নমস্কার বন্ধুরা, আমার সকল বন্ধুদেরই প্রথমেই আমার চ্যানেল ক্যান কুকিং ব্লগে স্বাগত জানিয়ে নিলাম। আজ তোমাদের সঙ্গে শেয়ার করে নেব অনুষ্ঠান বাড়ির স্টাইলে কিভাবে নিরামিষ বাঁধাকপির তরকারি রান্না হয় সেই রেসিপি। প্রথমেই আমি এই রান্নার জন্য বাঁধাকপিটাকে এইভাবে কেটে জল দিয়ে ধুয়ে ভালোভাবে জল ঝরিয়ে রেখেছি। এবার এটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে একটু নরম হয়ে আসবে, আর যার দ্বারা এটা সুসিদ্ধ হয়ে গিয়ে সবজিটা খুব মাখা মাখা হয়ে সুন্দরভাবে তৈরি হবে। আর তোমরা অবশ্যই জানো ক্যান কুকিং ব্লগ মানে চটজলদি রেসিপি, তাই চটজলদি কিভাবে কঠিন রান্নাকে সহজ করে নেওয়া যায় সেটা দেখানোই হলো আমার কাজ। এবার বাঁধাকপির মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে খুব সামান্য জল দিয়ে এটাকে একটা সিটি দেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দেব। আর আরেক পাশে বসিয়ে দিচ্ছি কড়াই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর তেল গরম হয়ে এলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। ফোড়নের জন্য আমি এখানে কালো জিরে ব্যবহার করেছি। যদি কারুর পাঁচফোড়ন ভালো লাগে তাহলে এখানে পাঁচফোড়ন দিয়েও রান্নাটা করা যাবে। এবার এরকম ছোট ছোট করে আমি আলু কেটে রেখেছিলাম, সেই আলুটা একটু লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভেজে নেব। বাঁধাকপির মধ্যে আলুটা দেখবে খেতে কিন্তু খুব সুস্বাদু লাগে, কিন্তু আলুটাকে বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিলে তবেই কিন্তু রান্নাটা সুস্বাদু হয়। তাই বাঁধাকপি সেদ্ধর সাথে আলুটা কখনোই সেদ্ধ করে নিতে নেই। ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে করতেই কিন্তু আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে আসবে। আমার আলুটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিলাম কেটে রাখা গাজর, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো মটরশুঁটি। এবার বেশ ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। যেহেতু এটা নিরামিষ হবে তাই সামান্য আদা বাটা দিয়ে আজকে রান্নাটা হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 চামচ মতো ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু এখানে আমি কোনো রকম কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তাই আজকের রান্নাটা একটু গুঁড়ো লঙ্কা দিয়েই হবে। এবার দিয়ে দিলাম এর মধ্যে একটা কেটে রাখা টমেটো। এবার ঢাকা দিয়ে এলে আলুর বাকি সেদ্ধটা হয়ে যাবে আর টমেটোটাও এখানে নরম হয়ে আসবে। দেখো মশলার সঙ্গে সবজিটা কষানো হয়ে গেছে। এবার এই অবস্থায় জল ঝরিয়ে রাখা যে সেদ্ধ বাঁধাকপিটা আছে এটাকে এখানে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব সবজির সাথে। আর এটাকে কষিয়ে নিতে নিতে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ পরিমাণ চিনি। নুন মিষ্টির ব্যালেন্সটা বাঁধাকপির সবজিতে একই রকম হলে খেতে খুব সুস্বাদু হয়, তাই অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে বাঁধাকপির তরকারিকে সুস্বাদু করার জন্য। আর এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু বাঁধাকপি থেকে যেটুকু জল আছে সেটা বেরিয়ে আসবে। আর জল বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই মশলার সাথে পুরোপুরিভাবে কষানো হতে হতেই এর মধ্যে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে ফ্রেশ কুচনো ধনেপাতা। এবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিলেই আজকের রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তাহলে বন্ধুরা দেখলে তো কিভাবে একটা কঠিন রেসিপি চটজলদি সহজেই তৈরি করে নেওয়া যায়। এটা দেখতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল আর খেতে তার থেকেও বেশি সুস্বাদু। গরম ভাতের সঙ্গে এই বাঁধাকপি একদম জমে যাবে। যদি ভালো লাগে অবশ্যই বলবো বাড়িতে ট্রাই করে দেখো। আর এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ। যদি নতুন বন্ধু হয়ে থাকো ভালো লাগলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেও। দেখতে